হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম তারা কাজ করছে, তারা অনেক প্লেয়ার্সের সঙ্গে কথাবার্তা বলছে, অনেক প্লেয়ার্সের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স স্টেজেও যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে যেন তালটা কেটে যাচ্ছে। এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল যেসব প্লেয়ার্সের সার্ভিস সিকিউর করেছে, আমার পার্সোনালি মনে হয়েছে যে তাদের দিয়ে হয়তো একটা ভালো রিজার্ভ বেঞ্চ তৈরি করা যাবে, কিন্তু আইএসএল এর শিল্ড চ্যাম্পিয়ন হতে গেলে বা কাপ চ্যাম্পিয়ন হতে গেলে যেরকম পোটেনশিয়ালিটি দরকার, সেইটা যেন কোনো একটা জায়গায় গিয়ে মিসিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করবো ইস্ট বেঙ্গল রিক্রুটিং টিম সামনের দিনগুলোতে আরো ভালো করে কাজ করবে। তবে তোমাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, যেটা আমি অনেকদিন থেকেই বলছি, যে দিয়ামান তাপসের সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা বলেছে, তাকে কিন্তু 3টে রিভাইজড অফার পাঠানো হয়েছে। তা সত্ত্বেও কিন্তু কালকে যেটা দিয়ামান তাপসের এজেন্টের তরফ থেকে বলা হয়েছে যে আজকে আইএসএল ফাইনাল রয়েছে, তারপরে যদি দিয়ামান তাপসের কাছে নতুন করে কোনো ভালো অফার যায় তো তিনি সেইটাই দেখবেন। মানে বুঝতেই পারছো, মানে মুম্বাই সিটি এফসি তরফ থেকে যদি দিয়ামান তাপসের কাছে যদি সেরকম কোনো ভালো অফার যায় বা মোহনবাগান সুপার জায়ান্ট দিয়ামান তাপসকে নেওয়ার চেষ্টা করে, তিনি সেই ব্যাপারটাকে আগে দেখে নিয়ে তারপরে তিনি ইস্ট বেঙ্গলকে হ্যাঁ কিনা কোনোটা বলবেন। তবে এইটুকু আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে ইস্ট বেঙ্গলের তরফ থেকে দিয়ামান তাপসের কাছে যে অফারটা গিয়েছে সেটা কিন্তু যথেষ্ট লিক্রেটিভ একটা অফার, এবং সেইটাকে না অ্যাকসেপ্ট করার কিন্তু কোনো কারণেই এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম দিয়ামান তাপসকে একমাত্র এত ভালো একটা লিক্রেটিভ অফার দিয়েছে। অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো লিক্রেটিভ অফার যায়নি যেটা সেই সব প্লেয়ার্সদের মাথা ঘুরিয়ে দিতে পারে। এটা কিন্তু এই মুহূর্তে একদম রিয়েলিটি। তবে ইস্ট বেঙ্গল রিক্রুটিং টিম কিন্তু সেকেন্ড অপশনটাও খোলা রাখছে। আমি তোমাদেরকে অলরেডি এর আগেও বলেছি যে যদি দিয়ামান তাপসকে কোনো কারণে না পাওয়া যায়, তাহলে রয় কৃষ্ণাকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করতে পারে। তিনি কিন্তু এই মুহূর্তে ফ্রি প্লেয়ার, তাকে পাওয়ার জন্য সেরকম কোনো ট্রান্সফার ফি দিতে হবে না। ইভেন দিয়ামান তাপসের মতোই তিনি কিন্তু এবারের আইএসএল এর টপ গোল স্কোরার। তো আইএসএল এর টপ গোল স্কোরারকে সাইন করাতে কিন্তু যে কোনো ক্লাবই চাইবে, এবং রয় কৃষ্ণার পোটেনশিয়ালিটি নিয়ে সেরকম কোনো সন্দেহ নেই, শুধু তার এজটাই বেশি। কিন্তু দ্যার ইজ নো সাইন টু স্লো ডাউন। রয় কৃষ্ণা কিন্তু এই সিজনেও যথেষ্ট ভালোই পারফর্ম করেছেন। তো যে ফরেনারের পারফরমেন্স রয়েছে এবং বেশ একজন এক্সপিরিয়েন্সড ফুটবলার, রয় কৃষ্ণ এক্সপিরিয়েন্স নতুন করে বলার কিছুই নেই। তো তাকে যদি ইস্ট বেঙ্গল নিতে পারে, যদি দিয়ামান তাপসকে না পাওয়া যায়, আমার মনে হয় সেটা কিন্তু খুব ভালো একটা অপশন হতে চলেছে। তো যাই হোক, চলোই আপডেটে তোমাদের সাথে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না, কোনো সাবস্ক্রাইব তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।